নাম কি? এটা হচ্ছে সূচনা সিড কোম্পানির সূচনা জাত আর কি। কোম্পানির নাম হচ্ছে শোভা সিড। একটাই পাতা হচ্ছে আপনার 50 থেকে 52 পিস বীজ থাকবে। এটা হচ্ছে আপনার 100 থেকে 120 টাকা এরকম নেবে। ফলন আসলে আলহামদুলিল্লাহ চমৎকার ফলন, দেখতেই পাচ্ছেন যে সময় আসছেন আপনারা, সময় এসেও যেটা ফলন দেখতে পাচ্ছেন, আসলে এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ অনেকেই আমি দেখেছি আমার নিজ চোখে এতটুকু ফলনও অনেকে প্রথম সময় আনতে পারে না, আর আমার শেষ সময় এসেও এরকম ফলন আছে, এটাতে আমি আসলে আলহামদুলিল্লাহ। একটা লাউ গাছে 20 থেকে 30টি লাউ, সারা বছর ফল, আর এতে লাখ টাকার আয়। আজ জানবো ফরিদপুরের লাউ ভাই আলামিনের সিক্রেট টেকনিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম কৃষকের বন্ধু কৃষি টিভির আজকের বিশেষ পর্বে। আজ আমরা রয়েছি ফরিদপুরের সেই আলোচিত লাউ চাষির বাগানে, যিনি সারা বছর লাউ চাষ করে শুধু এলাকায় নয় সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক আলোচনা তৈরি করেছেন। পেশায় একজন ছাত্র, কিন্তু কৃষিতে অবদান রাখার এক অসম্ভব ইচ্ছে থেকে দীর্ঘদিন ধরে লাউ চাষ করছেন আলামিন ভাই। তার বাগানের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে বহুবার। যত গাছ তত লাউ, আর ততটাই সারা। আজ আমরা তার কাছ থেকে সরাসরি জানব কিভাবে তিনি লাউ চাষে সফল হলেন, ইয়েলো ট্র্যাপ কেন ব্যবহার করেন, জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ জার্মিনেশন, সবকিছুই বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি আল আমিন শেখ। আমার জেলা হচ্ছে ফরিদপুর, সালথা উপজেলা, যদুরন্দি ইউনিয়ন, জগন্নাথদি হচ্ছে গ্রাম। আলামিন ভাই, এই যে আপনি এখানে হলুদ ট্রাপ লাগিয়েছেন, এটা আসলে কেনা লাগিয়েছেন? আসলে লাউয়ের প্রধান ক্ষতিকর পোকা হচ্ছে আপনার এই যে আলপোকা বা মাছি পোকা, যেটাই বলে থাকি আমরা। এই আলপোকার মাছি পোকা হচ্ছে এই লাউয়ের জন্য সব থেকে ক্ষতিকর পোকা। আর এই জালিগুলো আপনার ছোট থাকা অবস্থায় এই আলপোকায় ফুটো করে দিলে সেই জালিটা নষ্ট হয়ে যায়। সেজন্য হচ্ছে আমরা এই হলুদ কাঠগুলো ব্যবহার করি। আর এখানে শুধু এই আলপোকায় না, এখানে বিভিন্ন সাদা মাছি বা অন্য অন্য ক্ষতিকর পোকাগুলো এই যে দেখতে পাচ্ছেন যে আটকে গেছে এখানে। কৃষক বন্ধুরা, আপনারা অনেকেই এই ট্রাপকে বিশ্বাস করেন না। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে ইয়েলো ট্র্যাপের সাথে কত পোকা এখানে আটকে আছে। কৃষক ভাইয়েরা, আপনারা যে ফসলি চাষ করেন না কেনা, সব ফসলের সাথেই এই ইয়েলো ট্র্যাপ ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনি এই ট্র্যাপ কোথা থেকে সংগ্রহ করেছেন? আমরা মূলত আছে কীটনাশকের দোকান থেকে আমরা এগুলো কালেক্ট করি। তারপর হচ্ছে আমরা এনে এই কাঠগুলোকে সুন্দরভাবে প্রতি 3 শতাংশের জন্য আমরা একটা করে কাঠ ব্যবহার করি। এই কার্ডটির দাম কত নিয়েছে? কাঠটার দাম হচ্ছে এক এক জায়গায় এক এক রকম বিক্রি হয়, যেমন 50 থেকে 55 টাকা বা 45 টাকা নিতে পারে। আগে এটা কম দামে কিনেছি, বাট এখন বাড়তে চলেছে, তো এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আপনি বলছেন যে যারা লাউ চাষ করবেন তারা এই ধরনের ইয়েলো ট্র্যাপ ব্যবহার করবেন, তাই তো? হ্যাঁ, জি জি, এটা 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 ব্যবহার করলে আসলে খুবই উপকার। এটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আলপোকা, আর ওইদিকে অনেক কাঠ আছে, সেগুলোতে আরো বেশি পোকা এখানে আটকে গেছে। আচ্ছা, এই পোকাগুলো লাউয়ের কি ক্ষতি করে? লাউ হচ্ছে আপনার জালি থাকা অবস্থায় যদি আপনার এই যে দেখেন, এই যে এটা কিন্তু আপনার এই আলপোকা ফুটো করছে, ফুটো করে এই যে ফুটো করার পরে এখান থেকে এই জালি অবস্থায় এটা মারা গেছে। এই জালি থাকা অবস্থায় এর বড় হবে না, এই অবস্থায় ও মারা যাবে। আপনার পেশা কি? আপনি একজন কৃষক নাকি? পেশা আসলে ছাত্র, এবং পাশাপাশি হচ্ছে আপনার কৃষি নিয়ে বেশ একটু কাজ করতে চেষ্টা করতেছি। জানি না কতটুকু সফল হচ্ছি, যতটুকু পারতেছি ততটুকু করছি, দেশের কৃষিতে অবদান রাখার জন্য চেষ্টা করতেছি। তো এই হচ্ছে অবস্থা। কৃষিতে অবদান রাখার প্রচেষ্টা। আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকে লাউ চাষ করার ছবি এবং লাউয়ের ছবিও দিয়ে থাকেন, রীতিমতো একটা ত্রাস সৃষ্টি করে ফেলেছেন। এখন কৃষকদের জন্য এই লাউ চাষ সম্পর্কে একটু ধারণা দেন। আপনি কতটুকু জমিতে লাউ চাষ করেছেন? আসলে লাউ চাষটা হচ্ছে মোটামুটি আমি জানি না কতটুকু বিস্তার লাভ করতে পেরেছি, তবে যতটুকু পেরেছি। আমার লাউ চাষ হচ্ছে বর্তমান যেটা দাঁড়ায় আছি রানিং, এটা হচ্ছে 81%। আর হচ্ছে আপনার এই পিছে একটা জমি ছিল, আপনার 1 মাস আগে ক্লোজ করছি, ওটা ছিল 90%। আবার নতুন করে শুরু করছি 80 শতাংশের মতো। আবার হচ্ছে 10% হচ্ছে মাচায় উঠে গেছে।
আর কিছুদিন আগে আরও একটা জমি ছিল 20 শতাংশ, সেটাও ক্লোজ করে নতুন করে আবার শুরু করছি। লাউ চাষটাকে আপনি এত প্রাধান্য দিচ্ছেন কেনা? লাউ চাষটা হচ্ছে আমার খুব একটা পছন্দের জিনিস, কারণ এটা হচ্ছে অন্যান্য ফসলে আপনার যেমন করলা বা শসা এগুলো আপনার পুরো চালানটা মার যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর লাউয়ে কিন্তু এইভাবে আপনার চালানটা মার যাওয়ার কোনো সম্ভাবনা একেবারেই কম। এখানে হচ্ছে আপনার অন্যান্য ফসলে অতিরিক্ত ভাইরাসের জন্য আপনার ফসলগুলো সঠিকভাবে আপনার বড় করা সম্ভব হয়ে ওঠে না, বা ফসল নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সেখানে আপনার এখানে লাউ গাছে ভাইরাস লেগেও যায়, তারপরে আপনাকে কিছু অংশ দিয়ে যাবে, আপনার কিছু টাকাও এখান থেকে ব্যাক করতে পারবে। কিন্তু অন্যান্য সবজিতে, অন্যান্য ফসলে যেমনটা খরচ, তার থেকে এখানে ব্যাপক আপনার লাভটা বেশি, খরচটা কম থাকলেও। 81% জায়গায় আপনি লাউ চাষ করেছেন, এই জমি কি আপনি লিজ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা লিজের জমি, প্রতি বছরের জন্য, প্রতি বছর এটাকে আপনার করতে হয়। কত টাকা দিয়ে লিজ নিয়েছেন? এটা হচ্ছে 30,000 টাকা এই জমিটা নেওয়া, 81% বছরে। লাউ চাষ সম্পর্কে বলেন। ইতপূর্বে ফলন তুলেছেন এবং এখন শেষ পর্যায়ে বাগানটা ভেঙে ফেলবেন। নতুন কৃষক তারা কিভাবে লাউ চাষ করবে, জমি কিভাবে তৈরি করবে? আসলে জমি তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আমি সম্পূর্ণ ব্যতিক্রম। আপনারা জানেন অন্যান্য যারা আপনার চাষাবাদ শুরু করে তাদেরকে অন্যান্য আপনার কৃষি অফিস থেকে বা অন্য জায়গা থেকে আপনার সিস্টেমটা এমনই শেখায় যে আপনার প্রতিটা মাদা করতে বলে। আর আমার এখানে কিন্তু কোনো মাদা কোনো সিস্টেম নেই, আমার সরাসরি বেড করা। আর এই বেডে আমি প্রথমত কোনো সার বা কোনো কীটনাশক আমি দিই না, জাস্ট একটা ছত্রাকনাশক যদি পারি, সম্ভব হয়ে থাকে, সেটা দিয়ে রাখি। আর হচ্ছে জৈব সার, সম্পূর্ণ আমার এখানে জৈব সারের বেশি এখানে ইউজ করি। আমি সবসময় চেষ্টা করি অর্গানিক কিছু করার জন্য। আপনার জৈব সারটা দিয়ে চারাটা লাগাই দিব, তারপর হচ্ছে আপনার চারা যখন 12 দিন থেকে 15 দিন মাঝখানে, তখন হচ্ছে একটা সার দেবো। আর হচ্ছে যখন আপনার ফল আসবে, গাছের দু একটা ছোটো ছোটো ফল দেখা যাবে, তখন আর একটা সার দেবো। আর এর মাঝখানে কোনো সার হবে না। আর যখন চারা থেকে আপনার 8 থেকে 9 দিন হয়ে যাবে চারা বয়স, তখন হচ্ছে স্প্রে শুরু হবে। ও আপনি কি সরাসরি বীজ রোপণ করেন নাকি চারা তৈরি করেন? আমি কখনো চারা তৈরি করে লাগাই না, কারণ চারা তৈরি করে লাগাইলে আমি নিজে ট্রাই করেছি আপনার চারা গ্রোথটা একটু কম আসে। সেজন্য হচ্ছে আমি সরাসরি বীজটা প্যাকেট থেকে খুলে আপনার ভিজাইয়ে জার্মিনেশন করে, তারপর হচ্ছে জার্মিনেশন হওয়ার পরপরই আমার জমিতে রোপণ করে দিই। আলামিন ভাই, বীজটা জার্মিনেশন করেন কিভাবে? বীজটা প্রথম হচ্ছে আপনার প্যাকেট থেকে কাটে, তারপর হচ্ছে আপনার 1 ঘন্টার মতো রোদে শুকাই। রোদে শুকানোর পর তারপর হচ্ছে আধা ঘন্টার মতো আবার ঠান্ডা রাখি। যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে পানিতে দিয়ে মোটামুটি 14 থেকে 16 ঘন্টা আমরা ওটা পানিতে ভিজায় রাখি। তারপর হচ্ছে ওটাকে আবার পানি থেকে নিংড়িয়ে তারপর হচ্ছে একটা ভেজা কাপড়ের ভিতর রেখে মোটামুটি আপনার ওই একটা পলির ভিতর রেখে দিলে মোটামুটি একাকাই জার্মিনেশন হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনি দেখলেন কিভাবে একটি তরুণ উদ্যোক্তা মাত্র 81% জমিতে লাউ চাষ করে এলাকায় সৃষ্টি করেছেন লাউ চাষের এক নতুন বিপ্লব। কিন্তু এটিই শুধু শুরু। আসল খেলা পরের পর্বে, যেখানে তিনি দেখাবেন কোন সার কবে দেবেন, গাছের রোগবালাই নিয়ন্ত্রণের গোপন টিপস। আচ্ছা, লাউ চাষের কোনো গোপন এবং কোনো সিক্রেট বিষয় থাকলে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, লাউ চাষে তো অবশ্যই সিক্রেট কিছু আছে। সিক্রেটের ভিতরে হচ্ছে আপনার পরাগায়ন আছে, তারপর হচ্ছে বুস্টার। লাউ চাষে কিন্তু বুস্টার ব্যবহার করলে অধিক ফলন পাওয়া যায়, আপনার স্ত্রী ফুলের সংখ্যাটা বেড়ে যায়। তারপর হচ্ছে আপনার কাটিং, নিয়মিত যারা কাটিং করছে একমাত্র তারাই জানে যে এটার আসলে কাটিংটা কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আসলে আমরা যারা আমাদের বাচ্চা যারা চাষ করছে তারা এই কাটিং সম্পর্কে এখনও অবগত না। তবে তারা যখন দেখছে, আমাদের ক্ষেত্রে সে দেখছে যে আপনার এই কাটিং করার পরে, হাত পরাগায়ন করার পরে ফলনটা যখন দ্বিগুণ হচ্ছে, তারাও কিন্তু এগুলো এখন তারাও শুরু করছে। তারপর হচ্ছে বুস্টার কথা বললাম, এই বুস্টারটা আপনার স্প্রে করলে আপনার স্ত্রী ফুলের সংখ্যা অটোমেটিক্যালি বেশি আসবে, মানে বেড়ে যাবে। এগুলো যদি কেউ করতে পারে, সে অবশ্যই আপনার দ্বিগুণ লাভবান হওয়ার তার সম্ভাবনা রয়েছে। লাউকে দ্রুত বড় করার বিশেষ ট্রিক, একই জমিতে দ্বিগুণ উৎপাদনের রহস্য। বিশ্বাস করুন, এই তথ্যগুলো না জানলে সফল লাউ চাষ অসম্ভব। আর তাই এই পর্ব দেখে থেমে গেলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। পরের পর্ব এই শুক্রবার দুপুর 2টায়। মিস করলে সত্যি আফসোস করবেন। তাই নোট করে রাখুন, অ্যালার্ম সেট করে রাখুন। পরের পর্ব না দেখলে লাউ চাষে আপনি পিছিয়ে পড়বেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।